তো অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকি যে যারা অ্যাডাল্ট পারসন তাদের ক্ষেত্রেই সেতী রোগটা বেশি দেখা যায়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কি এটি হয়ে থাকে, বা সব ক্ষেত্রে হয় অনেক। বাচ্চাদের যদি হয়ে থাকে সেটা কোন বয়স থেকে শুরু হয়? যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে, ছোট থেকে একদম বড় সব বয়সে হতে পারে। আমাদের কাছে অনেক বাচ্চারা আসে। তবে বাচ্চারা আসার মানে হচ্ছে আমরা বলি এটা 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 ম্যানেজমেন্টটা লং টার্ম হয়, একটু ডিফিকাল্ট হয় ট্রিট করা। তবে যে এগেইন আমরা যেমন দেখি আর্লি ডায়াগনোস করতে পারি, আমরা দেখে যদি বুঝলাম যে দেখলাম যদি দেখি এটা সেটি আমাদের যে এখন যে লেটেস্ট কিন্তু যে এগেইন ভেরি গুড ট্রিটমেন্ট, সেফ ট্রিটমেন্টস। আগে আমরা ট্রিট করতাম অনেক স্টেরয়েড ইউজ করতাম, স্টেরয়েড, যেটার অনেক সাইড এফেক্ট আছে। হ্যাঁ, পোটেন্ট স্টেরয়েড ইউজ করতে হতো আমাদের, কিন্তু এখন নন স্টেরয়েড নতুন নতুন ওষুধ এসছে। কিন্তু এগেইন আমরা বলি এখানে টার্গেটেড ওষুধ, শুধু যেই জায়গাটা এই সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাকে টার্গেট করে সেই চিকিৎসা করা হয়। এরকম মলম আছে, খাওয়ার ওষুধ আছে। এই খাওয়ার ওষুধগুলি কিন্তু আমরা খুব ওয়েল কন্ট্রোল করে ফেলতে পারি। বিশেষ করে বাচ্চারা খুব তাড়াতাড়ি রেসপন্ড করে, যদি আমরা ডিএনএস করতে পারি, দে রেসপন্ড ভেরি ওয়েল। প্রাথমিক অবস্থায় যখন ধরা পড়ে, এবং আপনি যেমনটি বলছিলেন যে শুধুমাত্র ঠোঁটের একটা অংশ অথবা আঙ্গুলের একটা ছোট্ট অংশে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সেই ট্রিটমেন্টটা কতটুকু হয়ে থাকে, অথবা কারো হাতে খুব অ্যাডভান্স লেভেলে চলে গেল, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কেমন হতে পারে? প্রথমত আমরা যেটা করি, আমাদের আসলে পরে আমরা ফার্স্ট উই ডায়াগনোজ। তারপর সেগুলোর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ইমিউনোলজিক্যাল সাথে সাথে একটা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস বলি। যেমন ধরেন আপনি খুব রোদে পড়ছেন, এগেন এনি ইঞ্জুরি সেটি রোগ বাড়াতে পারে। আপনি পড়ে গেলেন, ছিলে গেলেন, দেখবেন জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, এটাকে কেমনার ফেনাবার বলি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইঞ্জুরি থেকে দূরে থাকতে হবে। ঘষা মাজা ইঞ্জুরি, পড়ে যাচ্ছেন, এখন ওই জায়গায় আপনি যতটা সাবধানতা অবলম্বন করা যায় করতে পারবেন। এগেন কেমিক্যাল ইঞ্জুরি, যেটা বলি যে ডিটারজেন্ট পাউডারটা যদি আপনি খুব বেশি ধরেন ইঞ্জুরি হতে পারে। বেশি সানবার্ন হচ্ছে, রোদে বেশি পড়লে সেখান থেকে কিন্তু ভিটিগো আপনার ফ্লেয়ার করতে পারে। এক্ষেত্রে কি সানব্লকটা কিছুটা তাকে হেল্প করতে পারে? হ্যাঁ, রোদে গেলে আমরা কালো হই, তো আমাদের এই ডিসঅ্যাডভান্টেজ, আমাদের পিগমেন্ট কিন্তু ছড়ায়। এই জন্য তাকে রোদে যেতে হবে। আমরা বলি কীভাবে যেতে হবে, এটার মধ্যে আমরা বলি দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে, আমাদের একটা ট্রিটমেন্ট আছে, আমরা বলি ন্যারো ব্যান্ড ইউভি বি, আলট্রাভায়োলেট বি, যেটা রোদের মধ্যে আছে। সেটা সবচেয়ে বেশি থাকে দুপুরবেলা 12টার দিকে, যখন ছায়া পড়ে না, তখন ইউভিবি। আপনি এখন রোদে দাঁড়াবেন, কতখানি দাঁড়াবেন এটা নিয়ে অনেকেই ভুল করে। দাঁড়াবেন হচ্ছে আপনি দাঁড়ালেন রোদে মেবি 10 মিনিটস, দেখবেন আপনার সাদা জায়গাটি হালকা লালচে হয়েছে, এবং দেখা যায় আমরা সান ট্যান বলে থাকি, হালকা লালচে হচ্ছে, এবং 24 ঘন্টার মধ্যে আবার এই লালটা চলে যাবে। যদি 24 ঘন্টা না যায় তাহলে আপনার সানবার্ন হয়েছে। তার মানে ওই পর্যন্ত অ্যালাউ করবে, মেবি 10 মিনিটস, কার জন্য 15 মিনিটস, এরকম করে আপনি চলে আসবেন। রোদে গেলে আমরা ওষুধের পাশাপাশি আমরা বলি সিনার্জিস্টিক অ্যাকশন, ওষুধ দিব, ওষুধ প্লাস এই আলট্রাভায়োলেট রে, এই দুইটা মিলে কাজ করে 1 + 1 = 4, মানে ডাবল কাজ হবে। এবং এই জন্য আমাদের আলাদা ফটোথেরাপি আছে, যেটা আমরা মেশিন দিয়ে তৈরি করি, আমাদের চেম্বারগুলো আছে যেগুলো ওই দিয়ে আমরা সেম জিনিস তৈরি করি, এটা আরও ইফেক্টিভ। কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের একটা চেম্বারে এসে সপ্তাহে 2 দিন এসে তাকে ফটোথেরাপি দেওয়া ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমরা যারা দূরের রোগী তাদেরকে আমরা রোদটাকে থেকে কীভাবে আলট্রাভায়োলেট বিটা নেওয়া যায় ওটা আমরা তাদের শিখিয়ে দিই। স্যার, আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আচ্ছা, যখন হচ্ছে দেখা যায় যে যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, আপনাকে লম্বা সময় পুরোপুরি পিগমেন্ট ফিরে আসে না। তখন আরেকটা ট্রিটমেন্ট আছে, মজার ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আপনার যেটুকু নর্মাল কালার হয়ে গেছে ওটাকে নাই করে দিলাম, তার মানে কালার মিসম্যাচটা বেটার হলো। সেক্ষেত্রে কিন্তু এটি দিস আর ট্রিটমেন্ট লাইক দ্যাট। তারপরে মনে হচ্ছে ওষুধ দিলাম, 2 বছর পার হয়ে গেছে, তারপরেও কোনো কাজ হচ্ছে না। মানে ভিজিবল জায়গায় দেখা, ফেসে বা যেটা হাতে টাতে যেসব জায়গা আছে, কোনোভাবেই কোনো চিকিৎসার কাজ হচ্ছে না, বা অ্যাক্টাল ভিটিগো রেসপন্ড করছে না। তখন আমাদের আবার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে আমরা বলি যে গ্রামের ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেছে, এখানে আমি যত ওষুধ দিয়ে কাজ হবে না, তখন ওখানে নতুন করে ফ্যাক্টরি বসাই দিই। ওখান থেকে আমরা মিনি ট্রান্সগ্রাফট বলি আমরা। মিনি ট্রান্সগ্রাফট করে আমরা সেখান থেকে আবার নতুন ছোটো ছোটো ফ্যাক্টরি বসিয়ে দিই, সেখান থেকে রং ছড়ায়। এটা আছে, তারপরে মেলানোসাইট ট্রান্সফার, ব্লিস্টার গ্রাফট, অনেক ধরনের চিকিৎসা আছে। যখন আমরা ফেল করেছি, কোনো ওষুধ কাজ হলো না, মানে এটিকে কি আমরা বলতে পারি খুব সহজ ভাষায় আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে, যে নতুন করে স্কিন রিপ্লেস অথবা ট্রান্সপ্লান্ট করা হয়, ওখানে আমরা বসিয়ে দিলাম। সেদিকে কিন্তু সেখান থেকে আবার রং ছড়ানো শুরু করে। খুবই রিওয়ার্ডিং, যেটা সেরকম যারা দেখা যাচ্ছে অল্প জায়গা আছে, খুব বেশি হলে সম্ভব না, ফেসে আছে, হাতে আছে, আমরা উই ক্যান গো ফর মিনি পাঞ্চ গ্রাফট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কাদের ক্ষেত্রে করা হয়? যেটা হচ্ছে আমরা মিনি পাঞ্চ গ্রাফট, তারপরে বলি মেলানোসাইট ট্রান্সফার, তারপরে স্প্লিট থিকনেস স্ক্রিন গ্রাফট, ব্লিস্টার গ্রাফট, এগুলো কিন্তু হয়। তার মধ্যে আমাদের যে মিনি পাঞ্চ গ্রাফট, যেটা ইটস ভেরি রিওয়ার্ডিং, একদম ছোটো ছোটো পিস অফ স্কিন আমরা নিয়ে যে জায়গায় রেসপন্ড করছে না সেখানে আমরা ছোটো ছোটো বসিয়ে দিই, এবং যেখানে নিচ্ছি ওখানেও বোঝা যায় না। কসমেটিক্যালি ইজ ভেরি রিওয়ার্ডিং করে কিন্তু আমরা এই রংটা নিয়ে আসতে পারি।